बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लेक्चर रूमे आपनादेरके सबाइके स्वागतम। आजके जमी परिमापेर किछु भूल पद्धति एबं एर सठिक समाधान देওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। प्रथमे देखाबो समबाहु त्रिभुज। আমরা জানি যে त्रिभुजेर तीनटे बाहु समान ताके समबाहु त्रिभुज बला हय। तो समबाहु त्रिभुजेर जे भूलगुलो आमरा साधारणत करे थाकि आगे सेटा निये आलोचना करब। तो प्रथमे समबाहु त्रिभुज आगे आमि एकटा एঁকে निচ্ছি हिसाबेर सुविधार जन्य। तो आमरा नाम देई एटा ए बाहु, एटा बी बाहु, एटा सी बाहु। जेखाने बीसी बाहु 150 फिट, ए बी बाहु 150 फिट एवं एसी बाहु 150 फिट। तो साधारणत सार्वेयाररा जे पद्धति परिमाप करे सेटा आसले भूल पद्धति। से पद्धतिटा कि गड़ प्रसेस। तो गड़े किभाबे परिमाप करा हय सेटा देखाচ্ছি। तारा गड़ प्रक्रियाय ए बी एवं एसी जे दुईटा बाहु आछे এই দুইটা বাহুকে এরা গড় করে ফার্স্টে। তো আমরা তাহলে করি 150 ফিট যোগ 150 ফিট ভাগ 2, তাহলে 300 ফিট ভাগ 2 ইকুয়াল 150 ফিট। এখন যে দুইটা পর গড় পেয়েছি অপর একটা যে বাহু আছে এই দুইটা বাহু গুণ করে, তাহলে গুণ করলে কি হবে, এটা গড় ক্ষেত্রফল বেরোবে। টোটাল এই অংশটার গড় ক্ষেত্রফল বের হবে। তাহলে গড় ক্ষেত্রফল নির্ণয় করি আমরা এখন। গড় ক্ষেত্রফল 150 ফিট গুণন 150 ফিট। তাহলে 150 গুণ 150 22,500 বর্গফুট। এখন এখানে কত শতাংশ জমি আছে সেটা বের করার ফর্মুলা কি? আমরা জানি 435.6 বর্গফুট সমান 1%। তাহলে 1 বর্গফুট সমান কত শতাংশ হবে? 1 ভাগ 435.6 শতাংশ। তাহলে পরে আমাদের এই ত্রিভুজের টোটাল বর্গ ফুট কত আছে? 22,500। তাহলে 22,500 বর্গফুট সমান 22,500 ভাগ 435.6 শতাংশ। তাহলে কত আসবে? ভাগ 435.6 আসবে হলো 51.6528 শতাংশ। আমরা যদি গড় প্রক্রিয়ায় জমির পরিমাপ করি তাহলে এই অংশটুকুর টোটাল পরিমাপ আসবে 51.6528 শতাংশ। আসলে এটা ভুল প্রক্রিয়া না সঠিক প্রক্রিয়া আমরা প্রকৃত একটা সূত্রের মাধ্যমে এটা প্রুভ করতে পারবো। সঠিক পদ্ধতি আসলে কোনটা? আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3a²/4। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই ত্রিভুজের টোটাল ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। দেখা যাক কত ক্ষেত্রফল আসে। আগে বলে রাখি আমরা গড় প্রক্রিয়া যে ক্ষেত্রফল নির্ণয় করছি সেটা পেয়েছি 22,500 বর্গফুট। এখন প্রকৃতপক্ষে যে সূত্র সেই সূত্রের সাথে প্রমাণ করব আসলে এর ক্ষেত্রফল কত বর্গ ফুট হয়।
তাহলে নির্ণয় করা যাক। √3 গুণন 150 স্কোয়ার বাই 4, √3 গুণন 22,500 বাই 4। ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। তো বর্গ ফুট গুণন 22,500 ভাগ 4, 9, 7, 4, 2, 7, 8, 5, 7 বর্গফুট। খুবই অবাকের বিষয়, আমরা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পেলাম এই ত্রিভুজটার প্রকৃতপক্ষে ক্ষেত্রফল 9,742.7857 বর্গফুট, আর যেটা গড় প্রক্রিয়ায় আমাদের আসছিল 22,500 বর্গফুট। তো আমরা তো জানি বর্গফুট থেকে কী করে শতাংশ বের করতে হয়। আমরা একটুকে দেখে আসছি বর্গফুটকে শতাংশে রূপান্তর করতে হলে 435.6 দ্বারা ভাগ করতে হয়। তাহলে দেখি সঠিক প্রক্রিয়ায় এই অংশে কতটুক জমি আছে আমাদের। তাহলে আমরা কি করতে পারি, এখন এই টোটাল বর্গফুটটাকে আমরা 435.6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 9742.7857 ভাগ 435.6 শতাংশ ভাগ 435.6। পরিমাপটা হচ্ছে 22.3663 শতাংশ। আসলে অবাক করার বিষয়, আমরা সাধারণত যে ভুলটা করে থাকি, আমরা গড় প্রক্রিয়ায় কোনো জমির পরিমাপ করে থাকি। তো দেখতে পেলাম গড় প্রক্রিয়ায় জমি হিসাব করলে জমির পরিমাণ আসে 51.6528 শতাংশ। আর সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নির্ণয় করি তাহলে পরে 22.3663 শতাংশ জমি পাওয়া যায়। তাহলে এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারি আসলে কোনটা ভুল পদ্ধতি, কোনটা সঠিক পদ্ধতি। যদি আমরা জমি পরিমাপ করার ক্ষেত্রে ভুল করি তাহলে আমাদের ভাগ বটরা করতে সমস্যা হবে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি জমি থাকবে মুখে মুখে, কিন্তু আসলে তা বাস্তবে শূন্য। ধন্যবাদ সবাইকে।